আম্মা বাদ, আমরা আলোচনা করব আন-নুকসানুল মু'তাবার ফিল হাসান, অর্থাৎ হাসান হাদিসের মধ্যে উল্লেখযোগ্য ত্রুটি বিচ্যুতি, উল্লেখযোগ্য কমতি ত্রুটি নকশ এর সম্পর্কে আলোচনা। কোন নকশটা এখানে বিবেচ্য, কারণ ওখানে তো ওই হাসানের ক্ষেত্রে বলা হয়েছে যদি তার মধ্যে কি হয়, শরাইতে হামাসার মধ্যে যদি তানকিস হয়, আর কোন তানকিস এটা এবার তার মধ্যে কি করা হয়নি, তসদিক করা হয়নি, এখানে সেটাকে তসদিক করা হচ্ছে। وظاهر كلامهم أنه يجوز أن يكون جميع الصفات المذكورة في الصحيح ناقصا بالحسن، لكن التحقيق أن النقصان الذي اعتبر بالحسن إنما هو بخفة الضبط وباقي الصفات بحالها। আল্লামা শাহিদ আলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য দ্বারা বুঝে ওয়াজাহারা কালামাহুম, তাদের কালাম দ্বারা, তাদের বক্তব্য দ্বারা প্রতীয়মান হচ্ছে যে আন্নাহু ইয়াজুজু আন ইয়াকুনা জামিয়া সিফাতিল মাযকুরা ফি সহিহ, জামিয়া সিফাতিল মাযকুরা ফিল হাসান ফি সহিহ নাকিসান ফিল হাসানে, মানে হাসান লিজাতি, হাসান লিজাতি হওয়ার জন্য ওই সিফাতে মাযকুরা অর্থাৎ সহিহ হওয়ার জন্য যে সিফাতে খামাসা রয়েছে, শরাইতে হামাসা, এই শরাইতে হামাসার যে কোনো শরাইতে হামাসার যে কোনো প্রত্যেকটি কি হওয়া, নাকিস হওয়া, এরকম বোধগম্য হচ্ছে। আসলে কিন্তু বিষয়টা এরকম নয়, এটা ব্যাখ্যার মধ্যে আনা বলা হয়েছে কিল্লাতুদ দাব, এবার এর মধ্যে কিল্লাতুদ দাব তো বলা হয়নি, কথাটা বুঝে আসছেন? এবার এর মধ্যে বলা হয়েছে হাসান লিগাইয়ের মধ্যে নাউ কসুরিন, এখানে যদি কোন ধরনের কি পাওয়া যায়, কমতি পাওয়া যায়, শরাইতে হামাসার যদি মতলব আল মাতলুক ইয়াজরি আলা ইতলাকিহি, এটা ইতসারুস সনদ হতে পারে, কিল্লাতুদ দাব হতে পারে, আদালত হতে পারে, তার রাবির জব্তের মধ্যে হতে পারে, গায়রে মুআল্লাল বা গায়রে শুযুয এগুলো হতে পারে, হওয়ার বাহ্যিকতা এভাবে প্রতীয়মান হচ্ছে। আইয়াকুনা হওয়া জামিয়া সিফাতিল মাযকুরা, সিফাতে মাযকুরা মানে ওই উল্লেখিত শরাইতে হামাসার প্রত্যেকটিতে ফি সহিহ সহিহ नाक़िसान क्या हुआ, असंपूर्ण हुआ, फिल हसन हसन लिजाती, हसन लिजाती होने के लिए ये शराइत हामसा में से हर एक में, क्या हर एक में से किसी एक में या दो में क्या होना, नाक़िस होना, ये शराइत हामसार প্রত্যেকটির যে কোনো একটিতে কি হওয়া, অসম্পূর্ণ হওয়া, নাকিস হওয়া, এরকম বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে বা বোধগম্য হচ্ছে ইবারতের মাধ্যমে। কিন্তু আমরা তাতাব্বু তালাশ করে আমরা যখন গভীর গবেষণা করে দেখলাম, লাকিন্না তাহকিক, কিন্তু তাহকিকের মাধ্যমে, এটা অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারি যে আন্নান নুকসান আল্লাযী উতবিরা, নিশ্চয় যে নুকসান সিফাতে সহিহর মধ্যে যে নুকসানটা মুহাদ্দিসিনে কেরামের নিকট বিবেচিত, কি কাবিলে এতবার, কাবিলে এতবার है, मोतबर है, फिल हसन लिजाती, हदीस सही न होकर हदीस हसन लिजाती होने के लिए, हदीस क्या होने के लिए, सही हसन लिजाती হওয়ার জন্য যে নুকসানটা বিবেচিত, এটা কোন নুকসান, ইন্নামা হুয়া বিখিফাতিদ দাবত, ইন্নামা হুয়া বিখিফাতিদ দাবত আর বিকিল্লাতিদ দাবত, ये नुकसान है कि जब्त में है, क्या कहाँ में है, जब्त में है। तो जब्त कामला होना तो यह क्या है, ये तो शर्त कामल है, लेकिन जब्त नाकिस होना, किल्लत जब्त है, कुव्वत हाफिजा कम होना, क्या होना, कम होना, এটাই বিবেচ্য বিষয়।
কুওয়াতে হাফেজা কমতি হওয়ার কারণে হাদিসটা সহি না হয়ে কি হয়ে যাচ্ছে, অন্যান্য শরায়েত তো অবশ্যই সহি হওয়ার জন্য লাগবেই লাগবে, আবার হাসান লিজাতি হওয়ার জন্য অন্যান্যগুলো লাগবে। শুধুমাত্র একটা শরায়েতের অপশন আছে, এটা যদিবা ইবারতের মধ্যে যদিবা তাফসীর করা না হলো, এখানে এসে মুহাদ্দিসিনে কেরামের কওলে মুসাল্লাম যেটা সেটা তিনি কি করে দিচ্ছেন, বয়ান করে দিচ্ছেন। তাহলে কি বোঝা গেল, হাসান লিজাতির মধ্যে শুধুমাত্র একটা শর্ত, সেটা হচ্ছে কিল্লাতুজ যাব, শুধুমাত্র তানকিস ফি যাব, নকসান ফি যাব, কি বাকি আরো শরায়েতে রাবিআ যেগুলো রয়েছে এগুলোর মধ্যে কি রাখবেন, কামাল লাগবে, পরিপূর্ণতা লাগবেই। শুধুমাত্র অপশন কয়টা শর্তে, এটা মুআয়্যান না নাকি গায়র মুআয়্যান, মুআয়্যান সেটা কি যাব, শুধু যাবের মধ্যে কমিয়ে আমি সুযোগ আছে যে আদালতের মধ্যে না, আদালতের মধ্যে ইত্তিসাল সনদ নয়, আবার গায়র মুআল্লাল নয়, গায়র শুযুজ নয়, গায়র মুআল্লাল গায়র শুযুজ মানে গায়র হাফিজ নয়, যেরকম যে কথা এখানে সে কথা বুঝে নিন। बाकी सिफात बिहालिहा, और बाकी जो सिफात हैं इत्तिसाल सनद, अदालत है वगैरह वगैरह जो है ये अपने हाल में है, माने ये बहाल तबीयत में विद्यमान रहना चाहिए। এগুলো কি থাকবে, এগুলো আপন অবস্থায় বহাল থাকবে, এগুলোর মধ্যে কোনো ধরনের তনকিস হতে পারবে না। কথাটা কি বুঝে আসছে? এবার তিনি হাদিস সহি হওয়ার জন্য যে শরায়েত গুলো দিয়েছেন তার মধ্যে একটা আছে আদালত, এগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছেন। শর্ত শরহ শুরুতিস সিহা, শুরুতিস সিহাতে হাদিস সহি হওয়ার জন্য যে শরায়েত রয়েছে এর ব্যাখ্যা তার মধ্যে একটা আছে আল আদালত, আল আদালত ওয়াল আদালত, अदालत जो है ये मलकतुन, एक मलका का नाम है। अदालत किसका नाम है? एक मलका का नाम है, एक कुव्वतेर नाम, एक पावरेर नाम, এটা ক্ষমতার নাম। এটা কিসের নাম? আমরা তো আদালত মানে বুঝি যে ন্যায়পরায়ণ, ইনসাফ, এটা আমাদের মোরাবাজি কথা। কিন্তু আদালতের এখানে ব্যাখ্যাটা খেয়াল করো, তা আদালত কাকে বলা হয়? এটা হলো এমন একটা যোগ্যতা, এমন একটা ব্যক্তির মধ্যে তাহমিলুহু আলা মুলাযামাতি তাকওয়া, যেটা তাকে কি করে, এনকারেজ করে, তাকে তাশজীহ ও তারগীব বারাঙ্গেস্তা করতা है, क्या करता है, তাকে উৎসাহিত করে, কি এটা উৎসাহিত করে, লাজমান, এটা ইখতিয়ারি না, এমন যোগ্যতা যে যোগ্যতা তাকে উৎসাহিত করে, তাকে এক ধরনের বাধ্য করে, কি করে, এটা যদি উৎসাহিত করার ন্যূনতম পর্যায়ে হলো উৎসাহিত করা, আবার উৎসাহটা এমন পর্যায়ে যেটা না করে পারে না, তখন আর উৎসাহ এটা ইখতিয়ারি থাকে না, এটা ইখতিয়ারি হয়ে যায়, কি হয়ে যায়, এটা পরবর্তী আবার বুঝাবে আলা মুলাযামাতি তাকওয়া, তাকওয়া কি মুলাযামাত কি, তাকওয়ার বাধ্যবাধকতার উপরে বান্দার মধ্যে এমন একটা মালাকা তৈরি হওয়া, এমন একটা যোগ্যতা তৈরি হওয়া, যে যোগ্যতার কারণে সে তাকওয়াবিহীন থাকতে পারে না, তাকওয়ার উপরে তাকে কি করে, প্রতিষ্ঠিত থাকতে, তাকে বাধ্য করে, তাকে কি করে, তাকওয়ার উপরে অবিচল থাকতে, কি থাকতে, সাবিত কদম থাকতে, তাকে কি করে, বাধ্য করে। সে তাকওয়া বিবর্জিত হতে পারে না, বরং সে এমন হয়ে যায়, হাদিসে পাকের মাসদাক, বান্দা ততক্ষণ পর্যন্ত তাকওয়ার সীমানায় উপনীত হবে না যতক্ষণ সে হালাল তাকওয়ার উপর অবিচল থাকার জন্য অনেক হারাম বর্জন করবে না, হাত্তা ইয়াদা মালা বাসাবি হাদরাল লিমা বিহি বাসুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকিনের সীমানায় উপনীত হবে না যতক্ষণ পর্যন্ত না সে
অনেক হালাল বাদ দেবে না হারাম লিপ্ত হওয়ার আশঙ্কায়। সুবহানাল্লাহ। হারাম থেকে বাঁচার আশঙ্কায় অনেক হারামও দেওয়া লাগবে, অনেক হালালও। হারাম তো হারামই, হারাম তো বর্জন করবেই, ওই হারাম বর্জন করার সাথে অনেক হালালও বাদ দিয়ে ফেলে, অনেক হালালও বাদ দিয়ে ফেলে। তা হালালটা বাদ দেওয়াটা তার জন্য কি ছিল না, লাজিম ছিল না, এই আমল প্র্যাকটিসটা করবার জন্য। যেমন মনে করো, উদাহরণ দিয়ে বুঝে তোমাদেরকে, ও ক্ষেত আছে না, ক্ষেত, তো এই ক্ষেতটা যেখানে যে চারণভূমিটা সংরক্ষিত না, কিনা সংরক্ষিত না, সংরক্ষিত চারণভূমি নষ্ট করলে না এটা কি হবে, এই হক তলবে হবে, এটা হক নষ্ট করা হবে। যারা উন্মুক্ত, যারা আম ইজনা আম রয়েছে, সকল গরু ছাগলরা খেতে পারবে, তো ওখানে তার সমস্যা নেই। আমি কি করলাম, ওই আমার গরুটা দিয়ে আসলাম বক্ষণ করার জন্য একটা ক্ষেতের পাশাপাশি, কোথায়, এখন যে ক্ষেতটা দেখলে তার বারবার খেতে আকর্ষণ লাগে, সে কি করবে, সে অন্যদিকে ঘাস খাবে খাবে, চড়বে চড়বে, এদিকে সেই রশি টান দিয়ে ছেড়ার চেষ্টা করবে। এ করতে 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 সে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ওই রশির পাকগুলো হালকা হালকা খুলে যাবে, একটা না একটু দুর্বল হলো, আর একটু দুর্বল হলো, আর একটু দুর্বল হলো, কোন এক সময় গিয়ে সে আরেকজনকে নষ্ট করবে। তাকওয়ার দাবি হলো যতক্ষণ আরেকজনের ক্ষেত খায় নাই বা নষ্ট করে নাই, ততক্ষণ কোনো জরম ছিল না, ততক্ষণ কোনো অন্যায় ছিল না। তাকওয়ার দাবি হলো ওই মালিক পক্ষ তার যে পশু এত দূরে রাখা, যে দূর থেকে তার ক্ষেতের প্রতি আকর্ষণে আসবে না, কি আসবে না, আকর্ষণে আসবে না, এমন যাতে না হয় কখনো রশি ছিঁড়ে ওর আরেকজনের ক্ষেত নষ্ট না করে। এটা হলো তাকওয়ার দাবি। এই জন্য একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া। ফতোয়া অনেক কিছু অ্যালাউ করে, কিন্তু তাকওয়া কি করে না, অ্যালাউ করে না। আমি এই ধরনের উদাহরণ আগে একবার দিয়েছিলাম। তাহলে কি বোঝা গেল, ওয়াল আদালা, আদালত হলো মালাকাতুন, এমন একটা মালাকা, এমন একটা যোগ্যতা, ফিশ শাখসে, ব্যক্তির মধ্যে, ব্যক্তির মধ্যে, তাহমিলুহু, তাকে উৎসাহিত করে। এখানে মনে রাখবে তোমরা, যখন হামলের সেলা আলা আসে, কি আসে রে, তখন ক্যারি করা না, বহন করা না, তখন অর্থ হচ্ছে উৎসাহিত করা, কি করা, উৎসাহিত করা। যেমন এই সগলের সেলা যখন কি আসে, আনাসে, তখন অর্থ মশগুল করা না, বেজি করা না, বরং লেজি করা, এরাজ এতারা, তাতে বিমুখ হওয়া। যেমন এখানে সুগুলো দিয়েছে, তামিল মানে সুগুলো, তাকে কি করে, সকলো তাকে মশগুল করে, সকলো তাকে মশগুল করে। আলা মুলাজিমাতিত তাকওয়া, আলা মুলাজিমাতিত তাকওয়া। এখানে তারিফাতের এই আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহির কিতাব তারিফাতের রেফারেন্স দেওয়া হয়েছে। এটা হলো ওই মালাকাটা কি জিনিস, এটা হলো মালাকা ফায়দা তাকাররাত ওয়া মারাসাতহা আন-নাফস হাত্তা রাসাখাত তিলকাল কাইফিয়া ফিহি। যখন বান্দা কোন একটা বিষয়ের মধ্যে কি করে, বারংবার সে রিপিটিশন করে, বারংবার করার কারণে বা একাধিকবার এটাকে রিহার্সেলিং করবার কারণে আমল করতে 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 এমন হয়ে গেল, সেই এটার উপর তার এটা না করার কোনো নেই, শুধু নাই। যেমন তুমি একটা অভ্যাস করে বলো, তাহাজ্জুদের সময় তুমি জাগবার একটা অভ্যাস করে বলো, দেখো অটোমেটিকলি তোমার কলিং বেল দেওয়া লাগবে না, তোমার ঘুম এমনি ভেঙে যাবে, এমনি ভেঙে যাবে। আর তোমরা উদ্দীপকের তো গ্রামার পড়েছো, উদ্দীপক উদ্দীপক, পড়ছো না? আচ্ছা, তাহলে এটাকে কি বলা হয়, আদালত বলা হয়। আলা মুলাজামাতিত তাকওয়া ওয়াল মুরুওয়া, ওয়াল মুরুওয়া, মুরুওয়া মানে কি, আই কামালুর রাজুলিয়া, কামালুর পরিপূর্ণ ব্যক্তিত্ব, পরিপূর্ণ কি শখসিয়ত, রাজুলিয়ত, মুরুওয়াত, পরিপূর্ণ ব্যক্তিত্ব কাকে বলা হয়, এখানে সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়ে আছে। দেখো, এটা আসলুহু তাকিয়া, তাকওয়ার একটা ব্যাখ্যা দিয়েছেন ওয়াকিলা। আচ্ছা, اسم من الاتقاء لغة جعل النفس في وقاية مما يخاف
ওয়াশারান তাকওয়া বলা হয় ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ওয়া ইনদা সুফিয়া ইকরামের কাছে তাকওয়া হলো আত-তাবাররু মিম্মা সাবাল্লাহ। সুবহানাল্লাহ। সুফিয়া ইকরামের নিকট তাকওয়া হলো অর্থাৎ এক কথায় খুলুস মা আল্লাহ, কি মানে মা সাওয়াল্লাহ সে এরাজ হওয়া, আল্লাহ বিহীন সবকিছু থেকে বিমুখ হওয়া। এজন্য অনেক সুফি ইকরাম তারা তো বিয়ে তো অনেকের কাছে হারাম, কি তোমরা আবুল হাসান হারকানের ওয়াকিয়া পড়েছো? হ্যাঁ, যাদের রগবত এদিকে আসে না, এদিকে আসে না, তো ওটা আরেকজনের হক তলবি হয়ে যাবে। এই জন্য বিয়ে করা সুন্নত, কারোর জন্য বিয়ে করা হারাম আছে না? হারাম। যার সফাউল কলব, এমন সফাউল কলব যে এই কলব শুধু আল্লাহর জন্য রিজার্ভ। কার জন্য রিজার্ভ? অন্য কাউকে জায়গা দেওয়ার কোনো কিনে সুযোগ নাই। আমাদের জালাল সাহেব হুজুর বলেছিলেন এই সুফি ইকরামের সংজ্ঞা দিতে গিয়ে হুজুর বলেছিলেন, আমাদের জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ, নাফারাল্লাহু বারাকাতাহু, মানে জিনকা দিল মা সাওয়াল্লাহ সে খালি হো। হুজুর এভাবে বলেছিলেন, যার অন্তরটা মা সাওয়াল্লাহ সে খালি হো। কিসে? মা সাওয়াল্লাহ সে খালি হো, আল্লাহ বিহীন সবকিছু থেকে খালি, শুধু অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ মানে আল্লাহ আল্লাহর দিকে শিখে কে দিল? রাসূলুল্লাহ। আল্লাহ এবং রাসূল থেকে, রাসূল ছাড়া বাকি থেকে কি মুক্ত, শুধু অন্তরের মধ্যে তাওহীদ ও রিসালাত মামলুআতুন, কলবুহু মামলুআতুন বিতাওহীদ ওয়া রিসালাহ। তাওহীদ ও রিসালাত দ্বারা কি পরিপূর্ণ, আর অন্য কারো জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। এই ধরনের মর্যাদা যদি কেউ উন্নীত হতে পারে, হ্যাঁ, তার জন্য বিয়ে করা কি হবে না, জায়েজ হবে না। কথা বুঝে আসে না? যার মাকামে তো সে চাহিদা আছে কিনা এই পরীক্ষা করার সুযোগ কোথায়? শারীরিক তার ফিজিক্যাল চাহিদা আছে কিনা, হ্যাঁ, এটার পরীক্ষা করার সুযোগ না। আমার হার্টে নাই, হার্ট আবার প্রবলেম হবে কোথেকে? আচ্ছা, মুলাযামাতুত তাকওয়া। এবার আসো আত-তাকওয়া। কি আদালতের সাথে সম্পর্ক কিসের? তাকওয়ার। কিসের সম্পর্ক? এই জন্য তো আদিল বিনা ইয়া মুহাম্মদ, যুলখায়সরা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ, তো হুজুর বলছে ওয়াই হাকা ফাইল্লাম আদিল, আমি যদি আদালত না করি ফামাই আদিল, হ্যাঁ, আবার আমাকে বাদ দিয়া রুইয়ে জমিনে আমার চেয়ে আদালত করেনা এই জাত, এই সত্তা আবার কে? এই ওর বংশ দিয়ে খারেজি বংশ বের হলো। সর্বপ্রথম নবীর সাথে বেয়াদবি করেনা এর নাম হলো কি যুলখায়সরা। এদের পেতাত্তা যুলখায়সরা নাই, যুলখায়সরার দোসর কিয়ামত পর্যন্ত থাকবে। লিকুল্লি মুহিক্কিন মুবতিরুন লিকুল্লি ফিরআউনা मूसा। हर एक फिरौन के मुकाबला में क्या है? मूसा है। हर एक हक के मुकाबला में बातिल है। ये हर एक जुल्खैसरा के मुकाबला में क्या है? सुन्नी है। क्या है? सुन्नी है। ये खारिजी है, सुन्नी दाखिली है। ये खारिज अनिल ईमान और सुन्नी दाखिल फिल ईमान, दाखिलुल ईमान। इन ना बोलो सब। তো বাহিরের কথা হলো আদালত যে কোনটা, সেটা হচ্ছে হ্যাঁ এমন একটা যোগ্যতা, এমন একটা ক্যাপাসিটি যেটা তাকওয়াকে কি করে রে আবশ্যক করে। এক সেকেন্ডের জন্য তার তাকওয়া বিচ্যুত হয় না। তাকওয়ার উপর প্র্যাকটিস করতে 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 এটা এক সেকেন্ড, এজন্য তাকওয়ার উপর লাজ দায়েম কায়েম থাকার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অন্যান্য ইবাদত বন্দেগীর তাকওয়ার সাক্ষ্য দেয়। তাকওয়ার উপর অবিচল থাকার জন্য এগুলো কি নয়? সাফিসিয়েন্ট নয়। এজন্য আল্লাহ বলেন যে এগুলো হচ্ছে জাহেরি তাকওয়া। আর বাতিনি তাকওয়া কি? বাতিনি তাকওয়া হলো শাআইরুল্লাহ, আল্লাহর যেগুলো নিদর্শন, এগুলো আল্লাহর স্মারক, ইয়াদগারে খুদাবন্দি, ইয়াদগারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর স্মারক, যেগুলো দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এগুলোর তাজিম ও শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা
বান্দার অন্তরের মধ্যে ক্যারি করা, লালন করা। আল্লাহ বলে যে অন্যান্য ইবাদত আমল করা যে তাকওয়া হয়, এগুলো হচ্ছে রুট অফ দা তাকওয়া, এগুলো হচ্ছে কি তাকওয়ার মূল, তাকওয়ার শিকড়। সুবহানাল্লাহ বলো না। এই জন্য আমলি তাকওয়া থেকে শয়তান বিচ্যুত করতে পারে, কিন্তু বাতিনি তাকওয়া যখন বান্দা যখন তাকওয়া এই বাতিনের সাথে বান্দার কি হয়ে যায়, কানেক্টিভিটি হয়ে যায়, তখন ওই তাকওয়া থেকে বান্দাকে শয়তান বিচ্যুত করতে পারে না। তাহলে সেই জন্য শয়তান বলছে লাউ বিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ আমি সবাইকে গোমরাহ করে ছাড়বো, কিন্তু যাদেরকে তুমি মুখলাস করে ফেলছো, মুখতাবাস করে ফেলেছো, মখসুস করে ফেলেছো, ওই আব্দে বরগজিদে যেগুলো হয়ে গেছে এগুলো আমি পারবো না, কারণ ওগুলোর সাথে তাকওয়াই জাহিরের সম্পর্ক নয়, ওগুলোর সাথে সম্পর্ক তাকওয়াই বাতিনের, কারণ ওদের সাথে একজন আহলুল্লাহ সম্পর্ক। এই জন্য নজমুদ্দিন কোবরাকে বলে, নজমুদ্দিন কোবরা বলে যে ফখরুদ্দিন রাজি তুমি বলো তো বেলাতের খুদা কথা বলে সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত শয়তানের সাথে মুনাজারা চলমান, 100 দলিল খণ্ডন করতে পারলে আল্লাহ ওয়াহদানিয়ত ছেড়ে দেবে। ওই এজন্য আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াকুনু মা'আস সাদিকিন, তাকওয়া বাতিনি, আল্লাহর নিদর্শনকে কি করা, তাজিম শ্রদ্ধা করা। আজকে দেখো এই যারা নাকি আজকে বাতিল করে যারা হয়ে গেছে, সবচেয়ে বড় কারণ হলো তারা আমলকে বড় দলিল মনে করে, তাকওয়া জাহিরের উপর তারা কি করে সীমাবদ্ধ হয়ে গেছে, তাকওয়া বাতিনি কি কোনো পাত্তাই দেয় না, লাপাত্তা। এই কারণে দিন থেকে তারা দুজন মাইল দূরে সরে যাচ্ছে। তা আমার এই আলোচনার মাধ্যমে আমি যারা দেখবে শুনবে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো, আমরা কোরআনে কারীমের আলোকে আমি বলেছি ওমাই ইউআযজিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মিন তাকওয়াল কুলুব, এটা মিন তাকওয়া না, এটা কলবের তাকওয়া বলা হয়েছে, এটা কিসের তাকওয়া? এইজন্য মানাটা যেটা আমল করা এটা হলো বাহ্যিক তাকওয়া, তাকওয়া জাহেরি। আর যাকে মানলাম তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানলাম তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা, যদি রাখে কোনো বান্দা নবীর শানে তো গুস্তাখি করা, আউলিয়া কেরামের শানে গুস্তাখি করা দূরের কথা, বরং নবীজি যেই সাওয়ারের মধ্যে আরোহণ করেছেন, দুনিয়ার মানুষ এটাকে যদি গাদা বলে, ওই প্রাণীর নাম গাদা, কিন্তু আমরা ওলামা আমাদের ওস্তাদ যারা জামি আমাদেরকে পড়িয়েছেন, আমাদের ওস্তাদের জবানে আমরা শুনেছি ওটার নাম হলো, ওই প্রাণীর নাম হলো দরাজ গোশ। কি দরাজ মানে লম্বা, গোশ মানে কান। কি হালাকে এই প্রাণীর নাম হলো গাদা। ওই গাদা শ্রেণীর কোন প্রাণীর উপর যদি হুজুর আরোহণ করেন, তো নবীর ইজ্জতের সাথে, নবীর তাজিমের সাথে, নবীর আযাবতের সাথে ওই গাদাকে গাদা বলা হারাম, গাদা বলা নাজায়েজ। তখন বলা হয় লম্বা কান বিশিষ্ট প্রাণী। সুবহানাল্লাহ। যেখানে রাসূল আরোহণ করার কারণে দুনিয়ার মানুষ তো মানুষকে গাদা বলে গালি দেয়। গাদা কোথাকার, কমবখ্ত কোথাকার, বদবখ্ত কোথাকার, পুরে বখ্ত কোথাকার, গাদা কোথাকার, দামিশ কোথাকার বলো না। তো এই যে ওয়ার্ডটা গালি হয়, তা আল্লাহর হাবিব অহংকার না আসার কারণে সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে আপনি বলেন, আপনি অনুমতি দেন, আমরা আপনাকে লাল ওট দেব, লাল গোড়া দেব, আপনি গাদায় কেন চড়েন? তো হুজুর বলে যে আমার কাছে যাতে অহংকার না আসে, আমি অহংকারের দরজা বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি ইমামুল আম্বিয়া, যে নবীর সওয়ারিত বোরাক, যে নবীর সওয়ারিত রফরফ। সুবহানাল্লাহ। যে আল্লাহ নবীকে নিয়ে গিয়েছেন, সওয়ারির কি দরকার, বোরাকেরও কি দরকার, রফরফেরও কি দরকার? সুবহানাল্লাহ, তাই না? যাক, ওটা আমি ওইদিকে আলোচনা তাফসীরের দিকে যাচ্ছি না, ওগুলো যখন তাফসীরে মাজাহারে পড়াবো ইনশাআল্লাহ, তোমাদের যারা বলছি তখন ওখানে আলোচনা হবে। তো ওই নবীর জন্য এগুলো কি দরকার? তো ওটার নাম হচ্ছে কি, তোমরা মাসালাটা মনে রাখো, দরাজ গোশ। বলো দরাজ গোশ। দরাজ মানে কি লম্বা, গোশ মানে কি কান। আরে দরাজ গোশ মানে কি লম্বা কান বিশিষ্ট প্রাণী। তাহলে নবী আরোহণ করার কারণে নাম চেঞ্জ হয়ে গেল, নাম খালেদ ইসরানের নাম ছিল গাদা, হুজুর যখন আরোহণ করেছেন বলা হচ্ছে লম্বা কান বিশিষ্ট প্রাণী। কি বিশিষ্ট প্রাণী? কোন কারণে নামটা চেঞ্জ হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরোহণ করবার কারণে। আর সেখানে হুজুরকে যারা কাউবয় বলে, কি বলে কাউবয়, এগুলো তো মুফাসসিরে কোরআন তো দূরের কথা, এগুলোকে মৌলভী বলা যাবে কিনা এটা আল্লাহই ভালো জানে। নবীজির বিভীষণে যারা গুস্তাখি করে, তাই না, এরকম ওয়ার্ড কেমনে আসে? কারণ একটা পরিবেশের কারণ। এগুলো
একটা পরিবেশগত কারণ। আত্তাকওয়া, আমি তাকওয়াটা পড়ি আজকে এখানে শেষ করব ইনশাআল্লাহ। আত্তাকওয়া ওয়াল মুরাদু বিত তাকওয়া ইসতিনাবুল আমালিস সাইয়্যা। তাকওয়া দ্বারা মুরাদ কি? তাকওয়া দ্বারা মুরাদ হলো এই যে তানাব, বিরত থাকা, আল আমালিস সাইয়্যা, কোত্থেকে? মন্দ আমল থেকে। কোত্থেকে? মন্দ আমল থেকে। যেমন মন্দ আমল কি? মিনাশ শিরিক মিন বায়ানিয়া, শিরিক। তো মুশরিক কি কখনো তাকওয়াবান হতে পারে? কথা বলো। তো মুশরিক তো নাফাক, মুশরিক কি? আর ইমানদার কি? পাক। আল মুমিনু তাহিরুন লা ইউনাজ্জিসুহু শাইউন। আর কোরআন বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিক কি? নাফাক। প্রশান্ত সাগরের পানি সব দিয়ে ধুতে করলে পাক হবে না। আর ইমানদার পুরা নাফাকের, তাকে যদি নাফাকের কুয়ার মধ্যে ডুবিয়ে রাখা হয়, আর সেই সত্যাগত পাক। এই ফাঁক নাফাক যেগুলো হচ্ছে আর এই জাতি না। মুমিন মুসলমান তার যেহেতু তার আকীদা পাক। এই কেন পাক? মুমিনের আকীদা পাক, তার বিশ্বাসের মধ্যে কোনো ধরনের নাফাকি নেই। এখন মুমিন নাম দিয়ে যদি আকীদা, মুমিন পাক কেন বলা হয়? কারণ আকীদার জায়গা হলো কলব, বিশ্বাস। তার আকীদা পাক বিদে মুমিন পাক। আর ওই আকীদার উপাদান হলো আল্লাহ এবং তাওহীদের রিসালাত। তো তাওহীদের রিসালাতের ব্যাপারে তার ধারণা হলো কি? সহি ধারণা, গলত ধারণা নাই, সহি আকীদা। সহি আকীদা, সহি বিশ্বাস। কি বিশ্বাস? রাসূলুল্লাহকে কাউবয় বলেন না, নবীজির বিবিগণকে নাউযুবিল্লাহ নন ইনটেক বলেন না, নাউযুবিল্লাহ মিন যালিক বলেন না। কারণ আল্লাহ বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবীর বিবি তোমাদের মা। আচ্ছা, কোন সন্তান, কোন মাকে আমার মা, সে দ্বিতীয় বিয়ে হোক, তৃতীয় বিয়ে হোক, কখনো কোন ভদ্র সন্তান কখনো ইনটেক নয়, একথা কি বলতে পারে? না। আর আমার এত ফিরিত বেড়ে গেল, তার এটাকে হালাল কেমনে করা যাবে? আমি তো তাকে মানা না মানার বিষয়বস্তু সে না, আমি তাকে সম্মান করি যে আল্লাহ এবং রাসূলের সাথে না। আমি যে কোনো কোরআনের ধারক বাহক যারা আছেন জিম্মেদার, তাদের প্রতি সম্মানের মেয়ার ও মাপকাঠি হবে আল্লাহ এবং রাসূলের তাজিম। হাই হাই, কোথায় গেল? ওয়াল ফিসকে, ওয়াল ফিসকে ওয়াল বিদআ, যারা ফিসকে ফুজুরি, এগুলো থেকে কি হবে? এগুলো হচ্ছে আমালে সাইয়্যা। যেমন ওয়াল বিদআ, ওয়াল বিদআ, বিদআ মানে বিদআ ফিল ইতিকাদ। কারণ আমাল সাইয়্যা দ্বারা শিরিক, ফিসক, কবিরা গুনাহ, যেগুলো ফিসক কবিরা গুনাহ, জেদাল করা, কাউকে গালি দিয়া, এগুলো তো কবিরা গুনাহ, এগুলো আছেই। এগুলো তাসমিয়াতুল জুজ বিআরাদাতিল কুল আর কি কথা বুঝা আছে না? অর্থাৎ মুরতাকিব বিল কাবায়ের। কি মুরতাকিব? এক কথায় মুরতাকিব বিল কাবায়ের, বড় গুনাহে লিপ্ত। বড় গুনাহ আকল মাকদার হলো 60টি, আর আকসার হলো 700টি। মিন ওয়াজিহিন দুনা ওয়াজিহিন। তোমরা এগুলো ওই তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে জেনে নিও। এখানে বেদাত দ্বারা কোন বেদাত মুরাদ? বেদাত ফিল ইতিকাদ। বেদাত ফিল ইতিকাদ, আকীদা বাতিলা, নামে মুসলমান কিন্তু আসলে খারেজি মুসলমান। কি? শিয়া মুসলমান, ওয়াহাবি মুসলমান। কথা বুঝা আসে নাই? ওয়াহাবি মানে খারেজি আর কি, লামাযহাবি যেগুলো আছে এরকম এরকম। কথা বুঝা আসছে? জাবরিয়া, কদরিয়া, নজদিয়া, শিয়া, কাদিয়ানি আছে না, এই তাকদীরের স্বীকারকারী, এগুলো যারা যারা আছে আর কি, বগায়রা বগায়রা। কথা বুঝা আসছে? তো এগুলো দেখো, মুহাদ্দিসিনে কিরাম বেদাতি বলতে কাদেরকে বুঝিয়েছেন? গভীর মনোযোগ। মুহাদ্দিসিনে কিরাম বেদাতি বলতে এখানে আমাল সাইয়্যা দ্বারা বেদাত যদি হয় কবির মুরতাকিব বিল কাবায়ের, তাহলে তো এটার উল্লেখ করার দরকার নেই। এজন্য আই ওয়াল বিদআ মানে ফিল ইতিকাদ, যে বেদাতের কারণে তোমরা ব্যাখ্যার মধ্যে ভাবে যেটা মানুষকে কাফের বানিয়ে দেয়। এই মিনাশ শিরকে দেখো বিল্লাহি জালিয়া না খাফিয়ান, ওয়াল ফিসকে বিফাইলিল হারাম, বিফাইলিল হারাম যখন বললো, ওয়া তারকুল ওয়াজিব। ওয়াল বিদআ আয়াল মুকাফফারা, ওয়াল বিদআ কি? যে বেদাত তাকে কি বানিয়ে দেয়? কাফের বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? কাফের বানিয়ে দেয়। আবি দাইয়াতু মিন সাহিবি ইলা মাযহাবিল ফাসিদ, তাকে মাযহাবে ফাসিদের দিকে নিয়ে যায়, আকীদা বাতিলার দিকে নিয়ে যায়।
কথাটা বুঝা আসছে? তাহলে বোঝা গেল কিতাবের মধ্যে যে বেদাত দ্বারা যে মুহাবারা মুহাদ্দিসিনে কেন ব্যবহার করেছেন সেটা কাদের জন্য? বাতিল আকীদা। এক কথা কি আকীদা? বাতিল আকীদা। ওরা নামে মুসলমান কিন্তু আকীদাতান বাতিল। এজন্য হুজুর বলেছেন হ্যাঁ মুসলমান নামের দাবিদার 72 ফিরকা জাহান্নামী, কি একদল জান্নাতি। আর 72 দলের নাম হচ্ছে কি ইসলামী, এবং ইসলামী ব্যাংক, কি ব্যাংক? ইসলামী ব্যাংক। ইসুদি ব্যাংক ইসলামী ব্যাংক নাম দিয়েছে। কি ব্যাংক নাম দিয়েছে? কত ধরনের কাহিনী। আর আমাদের দেশের মধ্যে ওরা শরীয় বোর্ডে যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে ও হলুদ খাম ধরিয়ে দিল সব হালাল, কুল্লা হালাল। বুঝা আসে নাই? আচ্ছা এখানে ঘরে যাবো। তাহলে বেদাত কথাটা বুঝা আসছে? আমরা আমাদের এখানে প্রতিবাদ্য বিষয় হলো কিতাবের মধ্যে বেদাতটা কোন শব্দ ব্যবহার হয়েছে, আর আমরা কোনটা নিয়ে? আকীদার বেদাত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ওই আমলের বেদাত নিয়ে আমাদের সব মাথা ব্যথা। হ্যাঁ নামাজ, যে তাওহীদের তাওহীদ ওয়াহদানিয়ত রিসালাত ওয়াগায়রা ওয়াগায়রা মালায়েকা, এক মৌলবী বলল কিরামান কাতিবিন দিয়ে বলল, এগুলো নিয়ে কোনো বক্তব্য নাই, কোনো আলোচনা নেই। সবাই মুখের মধ্যে কি আছে? মুখের মধ্যে 10 মণি পাথর নিয়ে বসে আছে। কথাটা বুঝে আসছে? আবার দেখো সব রাতের মধ্যে সব রাত নাজায়েজ করা যাবে না, এমন হবে না তেমন হবে না, এই রাকাত ওই রাকাত এগুলো নিয়ে আছে। এটা হলো দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা সব ওয়াফিল ইসতিনাব আনিস সাগীরা খেলাফুন। এরপরে এখানে একটা বিষয় না বললে হয় না। তাহলে এখানে আমাল সাইয়্যা দ্বারা যদি কবিরা গুনাহ মুরাদ হয় তাহলে এখানে বেদাত আর উল্লেখ করার দরকার ছিল না। বেদাত সাইয়্যাটা মিনাল কাবায়ের, বেদাত সাইয়্যাটা কি মিনাল কাবায়ের। নতুন করে বল বেদাত বলার দরকার ছিল না। তাহলে বেদাতের সংজ্ঞা করে দেওয়া হলো কি মুকাফফারাতুন, যে বেদাত কাফের বানিয়ে দেয়। এখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? কোন বেদাত কি কাফের বানিয়ে দেয়? না। কোন বেদাত কর্ম কি কাফের বানিয়ে দেয়? না। ফাসিক বানিয়ে দেয় না। বেদাতি ফাসিক, বেদাতি কি ফাসিক জানা। তো ফাসিক তো উল্লেখ হয়েছে, আবার বেদাত বলা দরকার কি? বেদাত ফিল ইতিকাদ, বেদাত ফিল এক কথায় বাতিল ফিরকা। এরা নামে মুসলমান কিন্তু আকীদাতান কাফের, আকীদাতান। এখন কি গরম সুন্নি কি আমরা নাকি দেব বলছে যে কাফেরকে যদি কাফের বলা হয়, কই এক ধরনের সুন্নি ভাইরা রয়েছেন তারা কয় যে এরা গরম সুন্নি, জামিয়া ফন্দিরা গরম সুন্নি। জামিয়া ফন্দিরা গরম সুন্নি নাকি কিতাব বলছে গরম সুন্নি? তুমি শেখ মুহাদ্দিস দেহলভীকে যদি না মানো, এটা আমার কি করা আছে? কথাটা বলো। ইবনে হাজার আসকালানিকে যদি না মানো, মোল্লা আলী কারিকে যদি না মানো, ওদিকে বলো যে মানি আর এদিকে বলো যে না মানি না। আল্লাহু আ'লামু বিমুরাদ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আনিস সাগীরাতে খিলাফুন, সগীরা থেকে বিরত থাকা। কি থাকা? তাহলে আমালে সাইয়্যা দ্বারা মুরাদ হলো একটা কি সগীর তাকওয়ার, এটা সগীরা থেকে বিরত না থাকলে সেটা কি হলো? মুত্তাকি হলো না। এখন এটা নিয়ে খিলাফুন আইম্মে কেরামের কাছে কি রয়েছে রে? ইখতিলাফাত রয়েছে, মতবিরোধ রয়েছে। কি ভিতরে কি রয়েছে? কিছু মতবিরোধ রয়েছে। কারণ সগায়ের থেকে বিরত থাকা এটা সম্ভব না, কিনা? সম্ভব নয়। কেন নয়? লম্বা চূড়া আলোচনার বিষয় আছে। সগীরা গুনাহ এটা নিজের অজান্ত হয়ে যায়। সগীরা গুনাহ কি হয়ে যায়? নিজের অজান্ত হয়ে যায় না? যেমন মনে করো তুমি একটা অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি হলো 3 বারই, আমি দিয়ে দিলাম 4 বারই। যদি বা রাসূল পাক হাদিস আছে, যদি বান্দা আদব শিক্ষা দেওয়ার জন্য যদি কাউকে শাসন করতে কম বেশি হয়ে যায়, তার মধ্যে কোনো ধরনের কি নেই, তাআসসুব নেই, কোনো ধরনের ইন্তেকামী মনোভাব নেই, তাহলে এটা হুজুর বলেছেন এটা আগাম মাপ। সুবহানাল্লাহ, তাহলে আমি যে একবারে বেশি দিলাম, তাহলে এখানে আরে সগীর এখানে কবিরা গুনাহ হয়ে গেল না? সে যে অপরাধটা করলো, আবার যেমন মনে করো কোনো মাসালা বলি, হাত 3 বার যত করা হলো কি সুন্নাত, একবার যত করা হতো যা বায়ানে ফরজ, 2 বার 3 বার হলো সুন্নাত, 4th বার যত করা হলো ইসলাম। কি হুজুর বলে যে তোমরা নদীর পাড়ে গিয়ে এই যদি উযু করো
সেখানে তোমরা 3 বার পরে 4 বার করিও না, 4 বার করো না। 4 বার করলে তুমি কি হলো, অপচয় করলা। আমি ব্লক করবো, হাম কি আর মোবাইলে কথা বলতেছে বা অন্যদিকে মনস্ক হয়ে গেল, 4 বার হয়তো সগীরা গুনাহ হয়ে গেল না, মানে নষ্ট হয়ে গেল। ইসলাম কত সুন্দর দেখো। তো এরকম হতে হয়ে যেতে পারে। যেমন আমি এক হুজুরকে দেখেছি, উনি ওই উজু করতে গিয়ে মানে পানি ঢুকছে কিনা এভাবে পানি ঢুকায়, এবং মানে উজু করার ওই কাপড় চোপড় নিয়ে নামাজ পড়ার সম্ভাবনা, নামাজ পড়ার পসিবিলিটি নেই, আরেকটা শেষ করা লাগবে সব। আবার নামাজ পড়ার সময় ইয়াকা না'বুদু ওয়ালা ওনার পাশে আরেকজন নামাজ পড়ার কি পরিবেশ নাই। একজন হুজুরকে দেখেছি, আমার উস্তাদ না, একজন মৌলানা সাহেবকে দেখছি আর কি। আচ্ছা দাম এটা অনেক। আচ্ছা, ওয়াল মুখতারু, এখান থেকে আসলে বিরত থাকা খুব কঠিন বিষয়, দুঃসাধ্য বিষয়। এজন্য শেখ দালালি বলে যে মুখতার পছন্দনীয় কথা হলো যে আদমু ইস্তারাতিহি লিখুরুজিহি আন তাকাতে ইল্লা আল ইসরার আলাইহা লিকুনি কবীরা। তো সগীরা গুনাহ থেকে বিরত থাকা। এখন কোন সগীরা, এখানে অনেক লম্বা চড়া কথা। তো উনি বলছে এখানে সগীরা গুনাহ থেকে বিরত থাকা দ্বারা আমার কাছে পছন্দনীয় উক্তি হলো, পছন্দনীয় মত হলো আদমু ইস্তারাতিহি, হ্যাঁ, আদমু ইস্তারাতিহি লিখুরুজিহি আন তাকা। ইখতিলাফ কেন? ইখতিলাফের কারণটা বয়ান করছেন। তো এইজন্য, কারণ আদমু ইস্তারাতিহি, আদমু ইস্তারাতিহি এটা শর্ত কন্ডিশন দিয়া কি নাই, এটা আদম ইস্তারাত এটা শর্তযোগ্য নয়, কি নয়? কেন শর্তযোগ্য নয়? লিখুরুজিহি আন তাকাত, মানে আন তাকাতিল বাশারিয়া, এটা বশরী সাধ্যের বাইরে সগীরা গুনাহ থেকে বিরত থাকা। হ্যাঁ, এটা মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। এরকম হলে তো কোন রাবির, কোন হাদিস জগতের মধ্যে কোন হাদিস আসবে না। অনেক সগায় একটু যে সাব্যস্ত হয়ে গেছে, এটা কেউ জানেও না, কেউ জানেও না। তার সগীরা গুনাহের কারণে যদি কি হয়ে যায়, রাবায়েত দুর্বল হয়ে যায়, কথা বুঝেছে? তাহলে কোন হাদিস তার সনদের মধ্যে আসবে না, কোন হাদিস সহিহ হবে না, সবগুলো জয়ীফ হয়ে যাবে। আর সবগুলো জয়ীফ হয়ে গেলে তাহলে কাবিল হুজ্জত একটু থাকবে না। এখন ওই রাবি সগীরা গুনাহ হয়েছে কিনা কোন সময়, কথা বুঝে আসছে? এগুলো চেক করতে করতে তাহলে এখনো হাদিস কিতাব আসার সুযোগ নেই, কথাটা বুঝে আসছে? ইল্লাল ইসরার, ইল্লাল ইসরার, ইল্লাল ইসরার, যদি হ্যাঁ সগীরা গুনাহের উপর কি করা হয়, যদি বারংবার করা হয়, ইসরার করা হয়, একাধিকবার তাকরার করা হয়, কথা বুঝেছে? প্রথম হামকে আর সগীরা গুনাহ সাব্যস্ত হয়ে গেছে, পরে সতর্ক হয়ে গেল, ঠিক আছে না? আলাইহা লিকুনিহি কবীরাতান, কারণ সগীরা ইসরার আলা সাগায় এটা কি হয়ে যায়, এটা কবিরা হয়ে যায়, এটা কি হয়ে যায়, কবিরা হয়ে যায়। তাহলে এখানে সগীরা গুনাহ থেকে বিরত থাকা মানে ওই সগীরা গুনাহ, যে সগীরা গুনাহের উপর কি করা হয়েছে, ইসরার করা হয়, বারংবার করা হয়। এমন সগীরা থেকে কি থাকা, বিরত থাকা। এটা তো ইচ্ছাকৃত বলতে পারবো, ইচ্ছাকৃত বলতে কোনটা, এটা তো আমাদের ওই সগীরা গুনাহ হচ্ছে, কারণ তো ইচ্ছাকৃত বলতে ইচ্ছাকৃত যেটা গুনাহ করার আগে সগীরা হয় আর কবিরা হয়। হ্যাঁ হ্যাঁ, লিকুনি কবিরাতান হয়ে যাবে। হ্যাঁ, কথাটা বুঝে আসছে? এবার আসো আল মারুওয়া, মারুওয়াটা শেষ করে দিই, কি বলো? আল মারুওয়া, আমরা মারুওয়া মানে কি বুঝি, ব্যক্তিত্ব, কি বুঝি রে? ওয়াল মুরাদ বিল মারুওয়াতে, और मरवत से मुराद क्या है, अतनज़्ज़ुह अन बादिल खसाइस व नकाइस लती हिया खिलाफ मुक्तदिल हिम्मा। अतनज़्ज़ुह आया तबाउद কি থাকা, মানে দূরে থাকা, বিরত থাকা, এমন আনিল খাসাইস মানে আল খাসাইস রাজিলা, মন্দ স্বভাব, কি স্বভাব, মন্দ স্বভাব, এবং ওয়ান নাকাইস আল খাসাইস দানিয়া, হ্যাঁ, একবার মহিলা যুক্ত, হাসচুক কি যুক্ত, মানে নেরো মাইন্ড আর কি, কি মাইন্ড, নেরো মাইন্ড। আলম ওলামার মাইন্ড হতো বা শাহী মাইন্ড, জি, আয় শাহী ने गुलिस्ता परवाज करनी है काम तेरा तेरे सामने आसमां और भी है। আলম ওলামার যদি মাইন্ড কি হয়, নেরো মাইন্ড হয়, তার মধ্যে কি কোরআন হাদিস ঢুকবে না? হ্যাঁ, বড় মন হতে হবে। এই
তুমি দাবি করছো কি, দলিল দিচ্ছ কি? কেননা হিয়া খিলাফু মুক্তাদিল হিম্মা, হিয়া খিলাফু, এজন্য আহলে আলম আলম আয়সা দিয়ে সিরাজি ফন্দ মতে কমজাদরা, কমজাদ अगर बुजुर्ग शोध रंजित होत उस्तादरा ऐसा দিয়ে সিরাজি কমজাদ জানমান না আহল কে তুমি আলম দিও না। আলম দেওয়ার আগে উনি আহলে আলম কি না এটা আগে দেখো, কারণ গয়ের আহলকে আলম দিলে এই আলম দ্বারা সে দিন বেঁকে বিক্রি করে দেবে, এই আলম দ্বারা সে রাজনৈতিক মঞ্চ কামাবে, হ্যাঁ, ফকট গরম করবে, দুনিয়ার ক্ষমতা গরম করবে, হ্যাঁ, সে মদিনার দায়িত্ব পালন করবে না, মদিনার সরকারে মদিনার রেখে দেওয়া দায়িত্ব পালন করবে না, সে বরং কোন একটা তার দল মত দুনিয়াদারিকে প্রমোট করার জন্য ব্যবহার করবে। এটা কেননা এটা হলো মুক্তাদিল হালাফু মুক্তাদিল হিম্মা ওয়াল মারওয়া, কারণ এই ধরনের মন্দ স্বভাব, এই ধরনের নিম্নমাইন, নিম্ন মানসিকতা, এগুলো কি পরিপন্থী? এগুলো হিম্মত পরিপন্থী। কি পরিপন্থী রে? হিম্মত পরিপন্থী। হিম্মত কি? হিম্মত মানে আমরা বলি হিম্মতে মর্দা মদদে খুদা। কি বলো? হিম্মতে মর্দা मदद खुदा। मर्द को हिम्मत चाहिए, क्या चाहिए? जब मर्द को हिम्मत हो जाएगा तो अल्लाह से मदद ऑटोमेटिकली आ जाएगा। कि हिम्मत अव्वलन, अव्वलन की वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना। बंदे যখন আমার রাস্তার মধ্যে সে কি করবে? পরিপূর্ণ মুজাহিদা করবে, প্রাণপণ চেষ্টা করবে। তো দুনিয়ার মানুষ তার জন্য একটা রাস্তা বন্ধ করে দিয়েছেন, তা আল্লাহ বলে যে রাস্তা কি তার কাছে কুকিগত নাকি? রাস্তার মালিক সে নাকি? না, আল্লাহ। সবকিছু খালেক মালিক আমি আল্লাহ। সে যেটা বন্ধ করলো, বন্ধের মধ্যে সে বন্ধ করে দেখ, আমি হাজার রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে চাই কি পরিপূর্ণ মুজাহিদা, আল্লাহর উপর ভরসা করা। আল ইতমামু আসাই মিন্না ওয়াল ইতমামু मिनल्लाह। हमारे तरफ से क्या है? साये कामला चाहिए, परिपूर्ण कोशिश। और परिपूर्ण करार मालिक के अल्लाह, अल्लाह। अच्छा, इजने बला है से कुव्वतुन रासिहा फिन नफ्स तालिबतुल अवालिल उमूर, अवालिल औला, अवालिल उमूर যে বিষয়ের মধ্যে সর্বোত্তম বিষয় যেটা আছে সেটার অন্বেষণ করার জন্য একবারে পরিপূর্ণ কি রাখা, ক্ষমতা অর্জন করা। কি অর্জন করা? কুওয়াতের আসাখা, এই কুওয়াতুন মজবুতুন, কুওয়াতুন মজবুতুন, একবারে সুদৃঢ় ক্ষমতা অর্জন করা। এই সুদৃঢ় ক্ষমতা কি এমনি এমনি আসবে না? এটার জন্য দীর্ঘ সময় প্র্যাকটিস করা লাগবে নাকি? অবশ্যই। ওয়াল মারওয়া, ওয়াল মারওয়া মিসলু বাদিল মুবাহাতিদ দানিয়া, যেমন মরওয়াত পরিপন্থী বিষয়, যেমন উদাহরণস্বরূপ দিচ্ছেন কিছু নিম্ন মন মানসিকতার বৈধ বিষয়, আল মুবাহাত, এগুলো জায়েজ, কিন্তু দানিয়া এগুলো কি নিম্ন মাইন্ডেড। কি মাইন্ডেড? কাল আকলে ওয়া শুরবে ফিসুক। যেমন দেখো বাজারে খানা পিনা, কোথায়? বাজারে খাওয়া। কাল আকলে ওয়া শুরবে ফিসুকে, কোথায়? বাজারে খাওয়া, হোটেলে খাওয়া। আল্লাহু আকবার। এগুলো কি বন্দি? মরওয়াত পন্থী। এগুলো কি বন্দি? আর দেখো ওয়াল বাউল, ওয়াল বাউল ফিত তরিক, রাস্তায় প্রস্রাব করা। কোথায় প্রস্রাব করা? রাস্তায়। ওয়া আমসালে যালিক, অনুরূপ ওয়া আমসালে যালিকের ব্যাখ্যার মধ্যে দেখো 5 নম্বরে খাল মাশিয়ে মকশুব। এই দেখো মকশুবার রাসে, টুপি খুলে খালি মাথায় কি হাঁটাহাঁটি করা। এখন আমার এই টুপিবিহীন শুধু হাঁটাহাঁটি না, নামাজের মধ্যে টুপি পরে না, আছে না? নাই। আর কথায় কথায় কয় কি সহিহ হাদিস। আমি তো আগে বললাম শতাব্দীর কি সবচেয়ে বড় মারাত্মক বেদাত। কথাটা বুঝা যাচ্ছে? এখানে বলা হচ্ছে ব্যক্তিত্ব পরিপন্থী। রাস্তার মধ্যে হাঁটার সময়, এমনি চলাফেরার সময় কি রাখা? খালি মাথায় চলা। উল্কুট করে রাখবো তোমরা। এই বান্দার হাদিস কি হবে না? হুজ্জত হবে না, দলিল হবে না। যে চলার পথে টুপি, মাথা খোলা মাথা রাখেন,
খালি মাথায় চলে। আর ওই বান্দা যদি নামাজরত অবস্থায় খালি মাথায় থাকে, এটা কবুলের ক হবে না, এটা বল কবুল, এটা কি, এটা কাবুলিন। बोल माने की प्रश्न ये कबूल नहीं, ये काबुलिन। तार कथा हलो हैं मिसले बोल, बोल की माने बोल को माना आहा, ये अपने जगह में रहने दो। उनका अकीदा, उनकी बातचीत हैं, उनका एतकाद, उनका रहनुमाई ये मिसले बोल है। ये क्या है? मिसले बोल है, मिसले बोल है। वहाफिर रिजलाइने, वहाफिर रिजलाइने। देखो सुबीगिरी अनेक सुबी देखे ना, सुबी देखे जे জুতা পরা না কেন, আমি সুবিশাল মানুষ এগুলো পড়লে আছে না। এখন তোমার এই সুবিগিরি এটা কোরআন শুনলে এলাও করে কিনা? তুমি জুতা না পরে মসজিদে ঢুকে গেলাম, তা তোমার পায়ের নিচে তো নাপাক থাকতে পারে, পারে না? হ্যাঁ, এগুলো আবার অনেকে জুতা নিয়ে নামাজও করবে না, ওই ওগুলা বক্সফরাজ যেগুলো আছে, হ্যাঁ না, এগুলো তো না জানার কারণে। আর ওরা জেনে শুনে পড়ে, ও হুজুর নাকি নামাজ ওই ইয়ার মধ্যে ওই নাল দিয়ে নামাজ পড়েছেন জুতা পরিহিত অবস্থায়, এই জন্য ওরা আমল করে দোকানে। তো হুজুর যে নিষেধ করেছেন, হ্যাঁ ওরা ওরা ওই হাদিস তো ওদের বাদ। আর নাল কি জিনিস, ওরা কি জিনিস, তারা কোনো পার্থক্য বুঝে না। কথাটা বুঝে আসছে? তো হুজুর বলে যে আমার জুতার মধ্যে কি নাই, নাফা কি নাই, সেটা তো তোমাদের জুতার মধ্যে তোমরা কেন করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জুতা অবস্থায় নামাজ পড়বেন, আমার হুজুর জিবরিল বলেছেন আমার এখানে কি নাই, তোমাদের এখানে কি আছে রে, নাফা কি আছে? তারা বুঝে আসে নাই। ফিকহুল হাদিস বুঝতে হবে, শুধু হাদিস বললে হবে না। এটা তো হাদিস, এটা হচ্ছে কি ফিকহুল হাদিস। এজন্য riwayতের মধ্যে আছে বিশুদ্ধ সনদ, আল উযু মিম্মা মাসাতুন নার, যেখানে আগুনের ছোঁয়া পেয়েছেন, হ্যাঁ এই গরম পানি ধরলে উযু করতে হবে, এটা হাদিস না। তো হযরত ওমর ফারুক আযম বলেন, উনি কি জানে না ফিকার, ওনার ফিকা নাই, ওনার আমল করা যাবে না। এই গরম পানির জন্য আবার উযু করো, তো শীতকালের মধ্যে সেই অসুস্থ মানুষ আবার গরম পানি দাও, উযু তো হয় নাই, আবার গরম পানি, গরম পানির জন্য গরম পানি, গরম পানির জন্য গরম পানি, নামাজ তো হবে, চার উযু করবো কখন? শেষ করে দিচ্ছি, হ্যাঁ ওয়াল বলো ফিত তরিক ওয়া আমসাল যালিক। তাহলে ওয়া ইকসারে হিকায়াতিন, খেয়াল করো, মুদহাকাতিন, আরটা হচ্ছে হাস্য, এই ওই হাস্যকারী হাসাবার জন্য কি করা, অনেক অনেক হেকায়েত বলা, অনেক অনেক কিন্তু কথায় ওই মাজাহি হেকায়াত, এটা কিতাবে দেখছি আমি, হাটাজারি ওয়ারার লেখছি মনে হয়, এটা হাটাজারি থেকে বেরিয়েছি। কিতাবের নাম হলো উর্দুর মধ্যে মাজাহি হেকায়াত। কি মাজাহি হেকায়াত মানে মাজাহ, এটা কি রে, হ্যাঁ আনন্দ দানকারী কাহিনী, এরকম বেশি যে এই সমস্ত কথা যেগুলো বলে কথায় এই আনন্দ দেওয়ার জন্য সে কথা হাসা হোক আর মিশে হোক, সত্য হোক অসত্য হোক, বানিয়ে তুনিয়ে শোনিয়ে ফোনিয়ে হলো, এরকম কথা বলা বলে, তাহলে এগুলো ব্যক্তিত্ব পরিপন্থী কথা। হ্যাঁ মাঝে মধ্যে কথা স্থাপনে একটু হাসানো যায়, এটা আবার সুন্নাত রাসূল। ওই এই জন্য হুজুর বলছেন এই কোনো বুড়ি বেহেশতে যাবে না, বুড়ি কান্না করে, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ো হয়ে গেলাম, এটা আমার কি অন্যায়, আমি কেমনে করবো, এটা তো হ্যাঁ। তো হুজুর বলেছেন না, আমি তো আপনি যাবেন না সেটা বলিনি, আমি বলি কোনো বুড়ি যাবে না, তত বুড়ো অবস্থায় যাবে না, সে যুবতী হয়ে যাবে। এটা হচ্ছে ইসলাম। তো যাই হোক, তাইলে আজকে আমরা কি বুঝলাম, কয়েকটা শব্দ আমরা ক্লিয়ার হলাম, সেটা হলো তাকওয়া। হ্যাঁ আমলের তাকওয়াটা তাকওয়া জাহেরি, আর এই যে সমস্ত আল্লাহর নিদর্শন এগুলোর প্রতি সম্মান লালন করার তাকওয়া বাতিনি। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা বাতিল ফিরকা যারা আছে, যারা আজকে ধর্মের নামে উগ্রতা বিভিন্ন কলুষিত করতেছে, তারা তাকওয়া জাহেরি, এটা ভালো কথা, যেটা হচ্ছে ফরা, আর আসল যেটা সেটা হচ্ছে তাকওয়া বাতিনি। হ্যাঁ যেগুলা আল্লাহর ইয়াদগার, শান রাসালত, আউলিয়া ইকরাম,
এভাবে কোরআন হাদিসের প্রতি ইজ্জত এগুলোর কি নেই, এতবার কেয়ার নাই। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নম্বর আমরা পেলাম যে বেদাত। আমরা বেদাতে আমলে নিয়ে আমরা বেশি ব্যস্ত, বেদাতে এতেকাদে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হালাকে বেদাতে ফিল এতেকাদ দ্বারা কি করে বলে বান্দাকে ঈমান ক্যান্সেল করে ফেলে। কথাটা বুঝে আসছে? তো আজকের এই দরস থেকে আমরা এই বিষয়গুলো খেয়াল করতে কি আমরা হচ্ছে বরকত। দেখো একজন মুহাদ্দিসের জন্য ব্যক্তিত্ব কত গুরুত্বপূর্ণ। আবার এখানে চার দোকানে চা খাওয়া, বাজারে চা খাওয়া, এগুলো তো আগে জমানোর জন্য। আর জরুরত তুবিউল মাহজুরাত। এখন এমন সময় হয়ে গেল, এই অনেক সময় যেমন আজকে আমি চা বাসায় খেয়ে দিলাম, তোমাদের দিয়ে এখানে এনে খেয়েছি, এখানে এই খাওয়াটা হচ্ছে কি বরবতের পক্ষে, চার দোকানে খাওয়া লাভ বরবত। তো যথাসম্মত আর সেই দোকানে গিয়ে গল্প গুজারি করা, এটা একজন আলেম ওলামার জন্য মানে না। সে আলেম ওলামা এমন কোন বক্তব্য বলা, এমন কোন কথা বলা যে কথাগুলো একজন ব্যক্তিত্ব পরিপন্থী, সভ্য সদম হয়, এগুলো অনুচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মানাত্মক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।